এইবারের দোলটা আমার কাছে সবথেকে খারাপ একটা দোল। এই রকম দোল আমি কোনোদিনই কাটাইনি। এটা কেন বলছি তার কারণ গতকাল থেকেই আমার শরীরটা এতটা খারাপ, ডাক্তার ঘর করে আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু তাও মনের জোরটা ছিল। আর সকাল সকালই পাশের বাড়ির গোপু দাদার প্রসাদ খেয়ে সেই জোরটা আরও বেড়ে গেল। ভাবলাম না, প্রত্যেকবারের মতো দোল যদি নাও খেলতে পারি, অন্তত সকালবেলা উঠে ঠাকুরের পুজোটা নিজে হাতে কিন্তু পুজো করে বাড়ির গুরুজনদের প্রণাম করেই তো এবারে আমার দোল খেলা শেষ। তাহলে বাকি দিনটা কি করব? এদিকে গতকাল থেকে খাটে বসে আর ঘুমিয়ে আমি আর থাকতে পারছি না। তাই মাথার মধ্যে হঠাৎ একটা বুদ্ধি। 2020 সালে লকডাউনে যখন বাড়িতে বসে কিছুই করা ছিল না, তখন ইউটিউব দেখে অনেক জিনিস বাড়িতে বানিয়েছিলাম। সেরকমই ফোম পেপার দিয়ে বানিয়েছিলাম এই পুতুলটা। কিন্তু গ্লিটারি ফোম পেপার তো পরিষ্কার করা যায় না, ফলে ধুলো জমেছে এবং জিনিসটা দেখতেও বাজে লাগছে। তাই এটাকে খুলে নতুন করে একে একটা লুক দিলাম। আটপৌরের শাড়ি পরিয়ে, ঠিক যেমনটা আমি সাজি, হাতে বানানো কিছু গয়না, আটপৌরের সুতির শাড়ি, সেইভাবেই ওকেও সাজালাম। তোমরা জানিও অবশ্যই কেমন লেগেছে। এটা কিন্তু আমার বানানো প্রথম কাজ। এর আগে আমি কখনোই কোনো পুতুলকে শাড়ি পরাইনি। আর ছোটোবেলায় যে পুতুলগুলোকে জামা কাপড় পরানো হতো, সেটা দর্জির কাছে আমার জামা বানানোর পর যেটা পিসটা বাঁচতো, সেইটা দিয়েই মা বানিয়ে দিতে রিকোয়েস্ট করতো। তো চলো আজকের ব্লগটা এইটুকু। তোমরা দোলে কি করলে কমেন্টে জানাও।